এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন, আমি তো বলেছি এখানকার সরকারি আমি, সুতরাং এই জায়গায় কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ এদের একটা আন্দা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে, যেটা বাঁচবে ওটা হবে আর এক কুলাঙ্গা। সুতরাং যে মানুষগুলো আলেমদের বিপক্ষে সারা জীবন অবস্থান নিয়ে কাটিয়েছে, ওর পক্ষ থেকে দুনিয়ায় যেইটা আসবে ওইটা হবে ওর পেতে খারাপ। সুতরাং আমরা চাই না এদেশে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আলেম বিরোধী লোক থাক। কথা বলে না কেন? আমরা চাই ক্যান্সারগুলো বিদায় নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেন এদেশে আল্লাহর বিধান নির্বিঘ্নে মানতে পারি। বলেন আমি 30,000 কোটি টাকা মারিং কাটিং করেছি এই দেশের। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, এদেশে যারা ইসলাম কায়েম করতে চায় একামতে দিন, এদের হাতে আপনি 5টা 10টা বছর তুলে দেন, 15 বছর লাগবে না। 36,000 কোটি না, 36 পয়সা যদি চুরি হয়, আমি গ্যারান্টি দিচ্ছি 36,000 কোটি না, 36 কোটি না, 36 টাকা না, 36 পয়সা এদিক ওদিক হবে না ইনশাআল্লাহ। এদের চরিত্রগুলো সব পরীক্ষিত। এর আগে পরীক্ষা পেয়েছেন না? কে যাকে আপনি ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন তাকে তো মন্ত্রণালয় চালাতে দিয়েছিলেন। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার পরে টাকা ফেরত দেয়, এটা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। এই জন্যে তো গ্যারান্টি দিলাম 36,000 কোটি টাকা মারিং কাটিং না, 36 পয়সাও চুরি হবে না। 5 থেকে 10 বছর একটু হাতে দিয়ে দেখেন। খালে উল্টা বলছে না না, মানে আপনি কি করলেন 15.5 বছর? কাকে তুলেছিলেন? সবগুলো জালেম আর জালেমদের, বাকিটা না নাই বললাম। 3 নম্বরে কাদেরকে তুলেছিলেন? ইল্লামান আমানা, যারা ঈমান এনেছে, ওই যে 80 জন, ওই 80 জনকে আপনি তুলে নেন 3 তলায়। তার মানে এখানে বোঝাতে চায় আল্লাহ, নূহ নবীর যে নৌকা ছিল, এই যে জালেম পালিয়েছে, ও জালেম মাঝে মাঝে বলতো যে এই নৌকা নূহ নবীর নৌকার মতো। কথা বলেন না কেন? আপনি যদি এই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা করেন, আল্লাহ নূহ নবীর নৌকাতে জালেমদেরকে তুলতে নিষেধ করেছিলেন, আপনি পুরাটা উল্টিয়ে শুধু জালেম দিয়ে নৌকা পরিপূর্ণ করেছেন। এই কারণে তো নৌকা ডুবে গেছে। 2 নাম্বারকে ইমানদার ছাড়া কোন বেঈমান যেন নৌকায় না ওঠে, সেটা নিজের ছেলে হোক আর বউ হোক। এই জন্য 80 জনের বাইরে নূহ নবী একটা লোক কেউ নেননি। সুবহানাল্লাহ বলতে পারেননি? টাকারা যাদেরকে নিয়েছিলেন, একটা মানুষের ভেতরে ইমান আছে। ইমান যে নেই তার প্রমাণিত এই দরবেশ। কারণ চুরি করলে তার ইমান থাকে না। এই কথা বলো না কেন? চুরি করলে ইমান থাকে? শুধু চুরি না, কবিরা গুনাহ যেইগুলো আছে, কোন মানুষ যদি জেনে শুনে কবিরা গুনাহ কোনো কিছুই লিপ্ত হয়, জেনা করা যেমন, জেনা করা কবিরা গুনাহ না? বলেন না কেন? মানুষ যখন জেনে শুনে জেনা করতে শুরু করে তখন তার থেকে ইমান দূর হয়ে যায়। যখন আবার ওই কাজ শেষ করে তওবা করে ফিরে আসে তখন তার ভেতরে ইমান আসে। আর আপনি যা চুরি করেছেন, জেনে শুনে চুরি করে শেষ করে দিয়েছেন, মারিং কাটিং করার রাস্তাই ছিলেন আপনি। যত টাকা পাচার করেছেন চুরি করে, এই টাকা তো এখনো ফেরত আসেনি, তার মানে ইমানও আপনার কাছে এখনো আসেনি। কথা বলেন না কেন? যতক্ষণ আপনি অপরাধে থাকবেন ততক্ষণ ইমান ফিরে আসবে না। যতক্ষণ অপরাধ থেকে ফিরে থাকবেন, তওবা করে ফেরত আসবেন, তখন ইমান ফেরত আসবে। তার মানে টাকা যতদিন পর্যন্ত পাচার হওয়া টাকা এদেশে ফেরত না আসবে, ওদের একটারও ইমান নেই। আর ইমান না থাকলে জানাজা নেই, কবর নেই। এগুলো বেঈমান, বেঈমানের যেখানে জায়গা ওই জায়গায় দিয়ে দিন। একটু কড়া হয়ে গেল না, নাকি যে কড়া হয়েছে, নরম হয়ে গেছে। আল্লাহ বলেন তাদের ইমানদারের সংখ্যা যেহেতু কম ছিল, মাত্র 80 জন। এই 80 জন আর ওই আহাল পরিবারের কয়েকজন, তার সন্তান স্ত্রী বাদ দিয়ে বাকি পশু পাখি আর জীবজন্তু দিয়ে 3 তলা লঞ্চ তিনি পরিপূর্ণ করবেন বলে মনস্থ করলেন। সাথের লোকেরা এত নিকৃষ্ট আচরণ নূহ আলাইহিস সালামের সাথে করেছিলেন। হাদিসটা রিওয়ায়াতটা একটু দূর। ওটা মরে গেলে মুসলমানের জন্য ইন্না লিল্লাহ পড়া হারাম। ওর কিসের গোসল, কিসের কাফন, কিসের জানাজা, কিসের 7 দিন 3 দিন 40 বছর কি? ওর জন্য অপশন 2টা, হয় ওরে পানিতে ভাসাবেন নতুবা আগুনে পড়াবেন। কথা কি আপনি শুনতেছেন? আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে দেশ চলবে, এই পক্ষে যদি কোনো মুসলমান সমর্থন করতে না পারে, আবারও রিপিট করে বলছি, ওর ভেতরে মুসলমানিত্ব নেই, ওটা টাটকা মুনাফিক। কোন মুসলমানের সন্তান
আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে নিয়ে বাজে মন্তব্য করতে পারে? ইতিহাস হয়ে আছে মন্তব্য করতে, সেই সময় পেরেছিল যারা, এখন করছে যারা। ইতিহাস প্রমাণ করছে মুনাফিক যারা, বলেন না কেন, মুনাফিকরা ছাড়া কেউ এর বিরোধিতা করতে পারে না, পারবে না। কারণ মুনাফিকরা ভালো করে জানে আল্লাহর বিধান দিয়ে যদি দেশ চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, আমরা যা করছি আমাদের পিঠের একটা চামড়াও থাকবে না। বলেন না কেন? না, এরকম মুনাফিক যদিও আমাদের দেশে নেই, সব ইন্ডিয়ায় আছে। হ্যাঁ, নামাজ পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে, মামুরি গেলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া হচ্ছে। সংসারে, দোকানে, বিভিন্ন জায়গায় বরকতের জন্য হুজুর ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করে নিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের কথা বললেই তখন ওর সমস্যা। এটা টাটকা মুনাফিক। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে সাহাবীরা নামাজ আদায় করতেন, তাতে কোনো সাহাবীর মাথা ব্যথা ছিল না, কারোর কোনো সমস্যা ছিল না। রাসূল যখন সেই কোরআন দিয়ে মদিনা চালানোর ঘোষণা দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক যারা, তাদের মাথা ব্যথা শুরু হয়েছে। বলে না কেন? আজও তাকান, এই দেশে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো হাজারো মুনাফিকের মাথা খারাপ হয়ে গিয়েছে। কারণ ওরা ভালো করে জানে আগামীর দেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, আমরা যা করছি আমাদের পিঠের একটা চামড়া থাকবে না। আমরা দেখেছি এর আগে মুনাফিকরা সংসদ ভবনে, পার্লামেন্টে কোরআনের আয়াত দিয়ে উদ্ধৃতি দিত, জাতিকে নিয়ে কথা বলতো রেফারেন্স দিয়ে। দেশের 18 কোটি মানুষ যখন সেই কোরআনের বিধান দিয়ে দেশটা সাজাতে চায়, আমরা দেখতে পাচ্ছি সেই সময়ের আব্দুল্লাহ ইবনে উবাইর মতো নব্য মুনাফিক যারা, তারাই কিন্তু সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বলেন না কেন? মুনাফিক যারা, শুধুমাত্র কেবলমাত্র তারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিয়ামত পর্যন্ত নেবে। শুনতেছেন? এজন্য আপনাকে সতর্ক হতে হবে। শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক, জুব্বা দেখলেই ওর কাছে যাওয়া যাবে না। আপনাকে অন্তত থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে হবে যে ওর ভেতরে আসল ঈমান আছে কিনা। কারণ এখন মুমিনকে মুনাফিককে বোঝার উপায় নেই। পোশাকে আশাকে ওপরে ফিটফাট, ভিতরে দেখবেন একেবারে তলে তলে সব সদরঘাট। ছোট্টবেলায় ব্যাঙের বাচ্চা আর মাগুরের বাচ্চা আপনি এক জায়গায় নেবেন, বোঝার কোনো কায়দা নেই কোনটা ব্যাঙ আর কোনটা মাগুর। বলেন না কেন? ইউরিয়া সারের দানা একটা পিরিচে রাখবেন, আর হোমিওপ্যাথির কিছু বড়ি আর একটা পিরিচে রাখবেন, হাত ডান বাম করবেন, বোঝার কোনো উপায় থাকবে না কোনটা হোমিওপ্যাথির দানা বা বড়ি আর কোনটা ইউরিয়া সারের দানা। পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, ভিতরে ভিতরে যা করছে সব সেই সময় মুনাফিকদের হার মানিয়ে ফেলছে। এরকম মুনাফিক কি মুসলমানের নেতা হতে পারে? যারা বিশ্বাস করে না আগামীর দেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চললে শতভাগ মানুষ শান্তিতে থাকতে পারবে, শতভাগ অন্যায় দূর হবে, আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চললে বৈষম্য মুক্ত একটা দেশ আসবে। যারা এটা বিশ্বাস করে না এমন মানুষ আগামীর কোন মুসলমানের নেতা হতে পারে? বলেন। আপনি ওই মানুষটাকে নেতা মানতে পারেন যে মানুষটা নিজে আল্লাহর কোরআনকে শতভাগ বিশ্বাস করে, যে মানুষটা কোরআনের বিধান কায়েমের পক্ষে কাজ করে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি ওই মানুষটাকেই নেতা মানতে পারেন। আপনি যদি হাবি জাবি মানুষকে নেতা মানেন, আপনার মন মতো মানুষের যদি আপনি নেতৃত্ব মানেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, উমরা করেন,
যত বড় দাড়ি নিয়েই মরে যান না কেন, কিয়ামতের ময়দানে ওরাও সেখানে, আল্লাহ আপনাকেও গুঁতো দিয়ে দেবে ওখানে। সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামত